হবে? কোনো জাতি বা মানব গোষ্ঠীকে তাদের প্রিয় ব্যক্তির পক্ষে ভোট দেওয়ার অপরাধে কোনো কালে কি এমন চরম মূল্য দিতে হয়েছে? শরণার্থীদের মিছিল দেখতে দেখতে হঠাৎ একটি অস্বাভাবিক ঘটনা চোখে পড়ল। কাছে এগোলাম, দেখলাম এক বৃদ্ধা, বয়স ৮০ও হতে পারে, ১০০ হতে পারে। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে। হাতের এই লাঠির সাহায্যে ইনি কেমন করে যেন দিক নির্ণয় করে পথ চলতে পারেন। কানে খুব একটা শুনতে পান না। কিছুক্ষণ প্রশ্ন করার পর মনে হলো বুঝতে পারছেন, কিন্তু বারবার তার উত্তর একটাই, সব গেছে, কেউ নেই, কিছু নেই। It was amazing that with so little power in her eyes, she dared to take on the hazardous journey. অবাক লাগে, প্রায় দৃষ্টিশক্তিহীন হয়েও এমন বিপদপূর্ণ পথে এমনি করে গড়িয়ে গড়িয়ে প্রায় ১০০ মাইল রাস্তা ইনি এলেন কি করে? এই অবিশ্বাস্য পরিশ্রমের পর ইনি কি বেঁচে থাকবেন? পাকিস্তানি বর্বরদের পৈশাচিক অত্যাচার কোন পর্যায়ে পৌঁছলে এমন মৃত্যু পথযাত্রীরাও পালিয়ে মরতে চায়? The observance of fundamental human rights has, insofar as it is the subject matter of legal obligation, ceased to be one of exclusive অথচ মানবাধিকার সংরক্ষণের দায়িত্ব নিয়ে কত গাল ভরা কথাই না জাতিসংঘ সনদে লিপিবদ্ধ হয়ে আছে। We had arrived at a Liberation Army training camp. We entered the liberated area of Bangladesh. একদিন মুক্তি বাহিনীর একটি ট্রেনিং ক্যাম্পে পৌঁছলাম। কয়েকদিন পূর্বেই আমরা বাংলাদেশের মুক্তাঞ্চলে প্রবেশ করেছিলাম। সেদিনের আবহাওয়া ছিল চমৎকার। আম, জাম, কলা গাছ আর পালছাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়েছিল সর্বত্র। পাখির কলরবে চারিদিক ছিল মুখর। গ্রাম বাংলার সেই চিরন্তন ছায়া ঘেরা শান্তিময় রূপ দেখে ক্ষণিকের জন্য হলেও ভুলে যেতে চাইলাম সারা দেশে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের উপস্থিতি। একসময় হঠাৎ আমরা সর্বপ্রথম একদল মুক্তিযোদ্ধাকে দেখতে পেলাম। ক্ষুদ্র সশস্ত্র দলটি সম্ভবত কোনো অপারেশন শেষে ঘাঁটিতে ফিরছিল। সুন্দর প্রকৃতির মাঝে দলটির উপস্থিতি মোটেই বেমানান মনে হলো না। কিছুক্ষণ পর তারা দৃষ্টির আড়াল হতে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। কয়েক মাইল হাঁটার পর একটি বড় নদী পার হলাম। ঘণ্টাখানেক পরে একটি বিরাট বট গাছ পাশ কাটিয়ে এগোতেই একদল সশস্ত্র গেরিলা আমাদের চ্যালেঞ্জ করলেন। পরিচয়পত্র পরীক্ষার পর সন্তুষ্ট হয়ে স্বাগত জানালেন এবং প্রায় ৩০ মাইল দূরে অবস্থিত একটি মুক্তিবাহিনী ক্যাম্পে পৌঁছে দেবার প্রস্তাব করলেন। সাধারণ গ্রামীণ মানুষের মতো এদের সবারই পরনে ছিল লুঙ্গি আর গেঞ্জি, হাতে রাইফেল। একটানা ৩ ঘন্টা চলার পর হঠাৎ জঙ্গলের এক খোলা জায়গায় কতগুলো তাঁবু দেখতে পেলাম। আশেপাশের জঙ্গলে ক্যাম্পের গার্ডরা লুকিয়ে থাকে বলে খুব সাবধানে এগোতে হলো, নতুবা আচমকা গুলিবিদ্ধ হবার ভয়। ক্যাম্প কমান্ডান্ট ছিলেন দুর্ধর্ষ বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর, গেরিলা যুদ্ধ প্রক্রিয়ায় বিশেষ ট্রেনিং প্রাপ্ত। আমরা তো এই যুদ্ধ চাইনি, এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা কেবল চেয়েছিলাম জনগণের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে, কিন্তু ইয়াহিয়া খান এবং তার সৈন্যরা আমাদের সাথে কুকুর বেড়ালের মতো ব্যবহার করতে লাগলো। আমাদের নাকি যুদ্ধ পরিচালনার মতো প্রস্তুতি নেই। নিশ্চয়ই আছে, কারণ আমাদের আছে প্রবল আত্মিক সাহস। আমাদের যুদ্ধ করতেই হবে, যুদ্ধ আমরা করবই, বিজয় নিশ্চয়ই ছিনিয়ে আনব। আমাদের যোদ্ধাদের প্রশিক্ষণ অপর্যাপ্ত হতে পারে, কিন্তু জয়ী হবার দুর্বার আগ্রহে তারা সবকিছু দ্রুত শিখে নিচ্ছে। সেদিন ক্যাম্পটিকে ভীষণ কর্মব্যস্ত দেখলাম। বুঝতে পারলাম যে পাকিস্তানি ভাড়াটে সৈন্যরা এইসব মুক্তি পাগল তরুণ সিংহদের সামনে কোনো প্রতিযোগিতাই নয়, কারণ মুক্তিযোদ্ধারা যে কোনো মূল্যে মাতৃভূমি স্বাধীন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
সারা রাত জঙ্গল পথে এগিয়ে আমরা ভারতীয় বর্ডার এলাকায় পৌঁছলাম। মেঘলা দিনে আবার সেই শিবিরে গিয়ে একজন নবাগতকে দেখতে পেলাম। মেয়েটির বয়স বড়জোর 11, নীরবে কাঁদছিল। কোথা থেকে কেমন করে সে এসেছে কেউ জানে না, কোনো কথা বলছে না। সে কি হিন্দু না মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ? হাত ধরে কাছে টেনে ওকে কথা বলাবার চেষ্টা করলাম বারবার। একবার মনে হলো কিছু বলবে, ঠোঁট কেঁপে উঠল। হয়তো এবার কথা বলবে। আবার জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মনে হলো উত্তর দেবে। আবার জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? কোথা থেকে এসছো? তোমার নাম কি? না, শেষ পর্যন্ত কিছুই বলল না। বলার আছেই বাকি। এ তো সেই লক্ষ কোটি 7.5 কোটি বাঙালি নারী পুরুষ শিশুরই একজন, যাদের প্রত্যেকেরই পাকিস্তানি বর্বরদের লোমহর্ষক অত্যাচারের কোনো না কোনো কাহিনী বলার আছে। এদের এক একটি মুখ যেন ইতিহাসের প্রেক্ষাপটে আঁকা অমানসিক নির্যাতনের এক একটি ভাস্কর্য কর্ম। যুগ যুগ ধরে ইতিহাস একই ঘটনার সাক্ষী, বারংবার দেখেছে ফরাসি বিপ্লবে, ফ্রাঙ্কোর স্পেনে, হিটলারের আউশভিটস ও বুখেনভাল্ড চুল্লিতে, আলজেরিয়ায়, প্যালেস্টাইন, দক্ষিণ আফ্রিকা, কঙ্গো, হেইতি আর ভিয়েতনামে। বাঙালি জাতির এই বীর্যপান প্রতিরোধও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিশ্বজুড়ে মেহনতি নারী পুরুষ নিজ ভবিষ্যৎ গড়ার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে যে সংগ্রাম নিরন্তর চালিয়ে যাচ্ছে, বাঙালির এই মুক্তিযুদ্ধ তারই অবিচ্ছেদ্য অঙ্গ। তাই আন্তর্জাতিক ভ্রাতৃত্ব ও সংহতির স্বার্থে পৃথিবীর সকল মুক্তিকামী মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সংগ্রামী মানুষের পাশে এসে দাঁড়ানো। গণহত্যা বন্ধ করো। Stop genocide. Stop.